কইতেছি কাকা আমার তো পেলা নাই পড়ছে আমি তো যাবো ভাড়া যাবো আমার তো বিক্রি করুন কয় টাকা দাম দিবা আমার রেজাল্ট কইতেছে তোর তো মাল নাই কি আছে আর অনেক কিছু কইছে আমি টাকা তোমার যদি পছন্দ মানে রেজাল্ট কে মানে ভাঙ্গারি ব্যবসায়ী বাঙালি ব্যবসায়ী না এই যে বাইরে আচ্ছা হ্যাঁ তখন আমি কইছি ঠিক আছে তোমার যদি পছন্দ না হয় দাম যদি না হয় তাহলে নিবা না তো বয়সটা জোরে দিস 2 দিন পর গেছে গা পরে 2 দিন পর আমার ডাকছে পাশে বাইরে যাইতেছে দোকানে ডাকছে দেখে গেছে কয় টাকা বিক্রি করবো আমি কিছু 1.5 লাখ টাকা দাম দিই 1.5 লাখ টাকা চাওয়ার পর উনি আর কিছুই বলেনি 2-3 মিনিট খারাপ হয়েছে অনেক কিছুই দামটা কিছু বলেন আমি গেলাম জায়গা আমি বাজারে কারণ আমার চিন্তা ভাবনা হলো আমি তো যাবো গা কারণ আমি যদি না বেচতে পারি তাহলে আমি এটা ভাঙ্গা আমি বিক্রি করে ফেলাম নিয়ে যাবো ঠিক আছে অন্য কাজে লাগাবো কালকে আমি ভাঙতেছি দুপুরবেলা ইশারা জল কইতেছি তুই যদি ভাঙতেছস কার দিয়ে ভাঙছিস আর যদি যুবরাজ জানে তো তুই ক্লিয়ার করে দিবি যুবরাজকে যুবরাজ এলাকার প্রতিনিধি আচ্ছা এমন হ্যাঁ তো আমাদের সাথে কথাটা বলছি রাজা বলে আচ্ছা মানে আমার কথাটা শুনে আমার খুব কষ্ট লাগছে কিন্তু আমরা পাড়া বেশি এক জায়গায় থাকি আর আমার তো বিল্ডিং এটা ভাঙতেই হবে আচ্ছা আমরা এখন যেটা বুঝলাম এই এলাকায় নীরবে গোপনে গোপনে কিছু চাঁদাবাজি উকি ঝুঁকি মারা শুরু করছে রাইট এটা হলো তারেক জিয়ার আসন প্রধানমন্ত্রীর আসন আর এটা প্রতিনিধিত্ব করতেছে হলো আব্দুর রহমান সানি ভাই সানি ভাই যদি জানে যে এখানে তলে তলে সিসকা লোকেরা আইসা এরকম উকি ঝুঁকি মারতেছে চাঁদা নেওয়ার জন্য তাহলে এদের একজনেরও কিন্তু পদ পদবি থাকবে না আপনি তাদেরকে বলে দিবেন এটা কি সানি ভাইরে জানাবো নাকি তোমরা তলে তলে সাবধান হয়ে যাবা যদি সানি ভাই জানে অথবা যদি বিএনপির নেতারা জানে এটা তারিখদের কাছে কিন্তু চলে যাবে আমরা এখানে সংবাদ সম্মেলন করব ভাষণটাকে আমরা কোনো সন্ত্রাসীকে চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দিব না এবং বিএনপির পক্ষ থেকে এটা অঙ্গীকার যে তারেক জিয়ার পক্ষ থেকে এটা অঙ্গীকার সানি ভাইয়ের পক্ষ থেকে এটা অঙ্গীকার আমি কোনো অবস্থাতে সানি ভাই বলছে যে আমরা কোনো অবস্থাতে একটি প্রাপ্ত ঘোষণা করব না তো সুতরাং আপনি আপনার বাড়ির জিনিস একজন আপনি বেচেন বৃদ্ধ মহিলা আপনি এটা একজন বৃদ্ধ মহিলা যা খুশি আপনি করবেন বাসা চিনতেছে না আপনার কেউ বিরক্ত করে তার নাতির নাম শাহাদত আমাদেরকে জানাবেন আমরা এটা আলিমগড়ের পাশে যদি শাহাদত নামে কেউ থাকেন প্রশাসনের কাছে জানাই দেব কি বলেন এলাকাবাসী এই মুরব্বিকে নিয়ে যাওয়ার জন্য কোনো ভয় নাই আপনি এখানে কাজ করেন বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে আসুন চলে আসুন